সেদিন চাপাইয়ের একরামুল হক চাপাইতে এক গন্ডগোল হওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে যে আপনার লোকদের বলেন আমার দেশের পরে যেন ওই বেকা আঙ্গুলি বেকা চোখে যেন না তাকায়, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। তখন বেটা সওয়াল তখন জনাব মোদি সাহেব বলতেছে বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচিত নেতা, তারা আমার দিকে বেকা চোখে তাকানোর সাহস পেল না, তুমি ইউনুস বেকার চোখে তাকাও, তোমার সাহস বটে। তখন ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে আগে যারা ছিল তারা ছিল আপনার 5 আটা গোলাম, আগে যারা ছিল তারা ছিল আপনার ঘরের বউ, ওরা যখন চলে গেছে তখন আমার দেশের লোক বলতেছে দিদি গেছে দাদার কাছে। সুতরাং আগের ডাবাদ দিয়ে এখন আমার সঙ্গে সমঝোতায় আসেন। এই পৃথিবীর এখন সবচেয়ে বড় মডেলের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ইয়েস, ডোনাল্ড ট্রাম্পের হাতের ইশারা এখন পৃথিবী অনেক জায়গায় চলাফেরা করে। এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যত প্রেসিডেন্ট হয় সব প্রেসিডেন্টের টার্গেট থাকে কিভাবে দেশে দেশে গন্ডগোল বাধাই দেওয়া যায়। ওদের টার্গেটটা কি? দেশে দেশে মারামারি বাধাই দেওয়া। আচ্ছা, দেশ আর একটা দেশের সঙ্গে মারামারি বাধালে ওদের লাভ কি? অস্ত্র বিক্রি করতে পারবে। তাহলে ওদের অস্ত্র বিক্রি করার ফন্দিক পেটি ওরা একজন আর একজনের সে কি বাধাইয়া দেয়? গোলমাল বাঁধিয়ে দেয়, মারামারি বাঁধিয়ে দেয়। এটা হলো ওদের টার্গেট। এবার বলুন তো, আমাদের পাশে একটা দেশ আছে তার নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? কত গুণ বড়? প্রায় 36 থেকে 40 গুণ বড় আমার দেশের চাইতে ওদের দেশ। লোক সংখ্যা প্রায় 140 কোটির মতন। তাহলে এত লোক, এত বড় দেশ, তারপরে ওই দেশের যিনি এখন ক্ষমতায় বসে আছে ওনার টার্গেট হলো অন্যের দেশ দখল করা। মোদির বাচ্চা মোদি প্রায় টার্গেট নেয় বাংলাদেশের এখানে দখল করবে, ওখানে দখল করবে, দিনাজপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে। চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবে আর বাংলাদেশের মুসলমানরা আঙুল চষবে, আঙুল চষবে। সেদিন চাপাইয়ের একরামুল হক চাপাইতে এক গন্ডগোল হওয়ার পরে ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে যে আপনার লোকদের বলেন আমার দেশের পরে যেন ওই বেকা আঙ্গুলি বেকা চোখে যেন না তাকায়, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। তখন বেটা সওয়াল তখন জনাব মোদি সাহেব বলতেছে বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচিত নেতা, তারা আমার দিকে বেকা চোখে তাকানোর সাহস পেল না, তুমি ইউনুস বেকার চোখে তাকাও, তোমার সাহস বটে। তখন ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে আগে যারা ছিল তারা ছিল আপনার 5 আটা গোলাম, আগে যারা ছিল তারা ছিল আপনার ঘরের বউ, ওরা যখন চলে গেছে তখন আমার দেশের লোক বলতেছে দিদি গেছে দাদার কাছে। সুতরাং আগের ডাবাদ দিয়ে এখন আমার সঙ্গে সমঝোতায় আসেন। আপনি যদি আমার দেশের থেকে 2 টাকা লাভ করেন, আমি আপনার দেশে 2 টাকা লাভ করব। আমার দেশের 1 টাকার মাল খরিদ করলে আপনার দেশের থেকে 1 টাকার মাল খরিদ করব। আপনি খরিদ করবেন না, আমি আপনার দেশে ব্যবসা করব না। মোদি বলতেছে এত সাহস আসলো কোথা থেকে? এবার ডাক্তার মোহাম্মদ ইউনুস বলতেছে দাদাজি, মোদিজি ভালো করে শোনেন, আগে যে সরকার ছিল সেই সরকারকে নামাইছে কারা? তো দাদা বলতে শুনেছি নামাইছে ছাত্ররা। তো ওই ছাত্ররা নামানোর সময় লক্ষ্য করা গেছে একজন ছাত্র গুলি হয়ে মারা গেলে ওই জায়গায় 4 জন দাঁড়িয়ে গেছে। কয়জন? এই ছেলেরা আছে এর ভিতরে। একজন মারা গেলে কয়জন দাঁড়াইছে? আর মোদি শোনো, এখন যদি একজন মারা যায় 40 জন দাঁড়াবে। কারণ এখন কোনো দলীয় বেদলীয় টান নেই, এখন আমরা সবাই দেশপ্রেমিক। আমরা তাই আমার দেশের উন্নয়ন, কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ শপথ দিয়েছে প্রয়োজনে যদি রক্ত দিতে হয় আরো রক্ত
দেব। পোড়াইয়ের জন্য যদি আবারও মামলা খেতে হয় মামলা খাটবো। পোড়াইয়ের জন্য যদি ভারতের সীমানায় যে লাশ হয়ে ঘরে ফিরতে হয় ফিরতে রাজি। পোড়াইয়ের জন্য কাপড়ের কাপড় পরে ভারতের সঙ্গে যুদ্ধ করব। তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছেড়ে দেব না, দেব না, দেব না। আচ্ছা, তাহলে আমরা আমাদের দেশের জন্য জীবন দিতে পারবো না, দেশের জন্য রক্ত দিতে পারবো না? তাহলে যেটা বলছিলাম, আমেরিকার টার্গেট হলো মারামারি বাজাই দেওয়া, আর ভারতের টার্গেট কি? দেশ দখল করা। আর একজন নেতা আমার দেশে ছিল, তার টার্গেট ছিল কিভাবে ক্ষমতা ধরে রাখবে। মাঝে মাঝে বলতেন 41, আবার মুখ ফসকে কখনো বলি বলতেন 71। মাঝে মাঝে নেতাদের বলতেন আমি যদি মারাও যাই সিয়ার কান যেন অন্য কাউরে দিস না রে ভাই, সিয়ার আমার কবরে থাকা চাই। তাহলে এনাদের টার্গেট ছিল ক্ষমতায় থাকা, তাই না ভাই? ওনাদের টার্গেট দেশ দখল করা, আর বিশ্ব শয়তানের টার্গেট হলো ক্যাসাল বাদায় দেওয়া। পক্ষান্তরে আমার নবীর বেলায় একটু জান, আমার নবী কত ভালো মানুষ ছিলেন। আমার নবী যখন আমেনার পেটে জন্ম নিয়েছিলেন তখন নবীর ঘরে চাউল ছিল না, আটা ছিল না, পানি ছিল না। নবী ছিল বড় কষ্টের ভিতরে, পেটের ভিতরে। আমেনা বর্ণনা করেছেন, আমার জাতি, আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতাম কে যেন আমার ঘরের কাছে এসে বলতেছে আমেনা তোমার পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে ওই সন্তানটা হলো বিশ্ব নবী। আমেনা ঘুম থেকে জেগে যেতেন, উঠে বসে বসে বলতেন আল্লাহ, ডাইন দিক থেকে বাতাস আসলে ডাইন পাশের বেড়া ভেঙে যায়, বাম দিক থেকে বাতাস আসলে বাম পাশের বেড়া ভেঙে যায়। আমি রাতে যখন ঘুম ভেঙে যায় ঘরের ভিতরে শুয়ে শুয়ে চাঁদ আর তারকার খেলা করতে দেখি। আমার ঘরে ছাদ নাই, ডান পাশের চাল নাই, বাম পাশের বেড়া নাই, কি করে আমার ঘরে বিশ্ব মানুষটা জন্ম নিবে? আশ্চর্য হয়ে যখন আবারও ঘুমিয়ে পড়তেন তখন কে যেন এসে বলতেন আমেনা চিন্তা করো না, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী তোমার ঘরে আসতেছে। নবী আসলেন কতই রবিউল আউয়াল। এই মুসলমান ঠাস ঠাস করে কথা বলবেন, কতই রবিউল আউয়াল? কত? কি বার? রাতে না দিনে? তখন রাত না দিন? রাতও নয়, পূর্ব দিক থেকে বেলা এখনো মাথা উঁচু করিনি, দিনও নয়। এমন একটা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় আসলেন। গোটা এলাকায় সংবাদ পৌঁছে গেল আব্দুল্লাহর ঘরে আমেনার পেট থেকে একটা সুন্দর মানুষ, সুন্দর সন্তানের জন্ম হয়েছে। নবীকে জন্ম দিয়ে আমেনা নবীর বুকের পরে মুখ রেখে বলতেছে বাজার, তোর জন্মের পরে, তোমার জন্মের পরে সবচেয়ে বেশি যিনি খুশি হতেন তিনি তোমার বাবা, কিন্তু আজকে লক্ষ্য করছি সবই আছে, তোমার বাবা নাই। নবীর মা আমেনা বলেন নবী জন্ম নিয়েছে, ঘরটা ছিল অন্ধকার, আমি ঘরে একটু আলো জ্বালাবো, লণ্ঠনে তেল নাই, আলো নিবাই যায়, আলো নিভে গেছে, আলো আর জ্বলে না। সবাই সংবাদ নিয়ে রাতের ভিতরেই চলে গেল। নবীজির ফুপি আম্মা উম্মে হানি ছিলেন পাশে, একটু দেরিতে সংবাদ পাইলেন। উম্মে হানি এসে দেখে নবীজির ঘরটা অন্ধকার। ভাবি ঘর অন্ধকার কেন? আমেনা কান্দার বলে বুবুজান আজকে মোহাম্মদের বাবা নাই, লণ্ঠনে তেল কেনার মতন পয়সা নাই, অন্ধকার ঘরে আমি বালক মোহাম্মদকে নিয়ে শুয়ে আছি, আমার দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই। উম্মে হানি বললেন ভাবি যান
বাচ্চাটা কোন পাশে রেখেছো? কয় আমার বাম পাশে হাতের পরে শুয়ে আছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম। কোলে নেওয়ার পর নবীর মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। ওই মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমেনার ঘর আলোকিত হয়ে গেছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, বাসে যারা দাঁড়িয়ে আছো, ভালো করে শোনো। বসবা কি না বসবা তোমাদের ব্যাপার, কিন্তু আমার প্রাথমিক আলোচনাটা একটু শোনো। তুমি কোন নবীর উম্মত, কি করতেছো, নাজাত পাবা কিনা? উম্মে হানি বলেন, আমি নবীজির দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে মুখের পরে মুখ রেখে বললাম, ভাতিজা তুমি এসেছো দুনিয়ায়, তোমার বাবা নেই, দুঃখ করো না, আমরা তো আছি। এমত অবস্থায় দেখতে পেলাম নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি উম্মে হানি নবীর মুখের কাছে কাল লাগাইয়ে বললাম, ভাতিজা কয়েকটা ঘন্টা দুনিয়ায় এসেছো, তুমি কি বলতেছো আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে নবী যখন বড় হয়ে গেল, উম্মে হানি তখন নবীকে লক্ষ্য করে বললেন, ভাতিজা জন্মের পরে সব শিশুরা কান্দে, জন্মের পরে সব শিশুরা ক্ষুধার যন্ত্রণায় ট্যাটা করে, কিন্তু আমি যে দেখলাম তোমার দুটো ঠোঁট বিড় বিড়ি করে নড়তেছে। ও আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা, তুমি সেদিন কি বলেছিল আমাকে একটু বলো। সেদিন নবী ফুপি আম্মা উম্মে হানির গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে আমার মায়ের ঘরে শুয়ে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো রে মাফ করে দাও। ও ভাঙ্গুরা চাটমোহর পাপ ফরিদপুরের মুসলমানেরা, তাহলে বলুন তো নবী জন্মের পরে এসে কাঁদলেন কাদের জন্য? কথা বলবেন ঠাস ঠাস করে, কাদের জন্য? আপনারা কি সেই নবীর উম্মত? যারা বাজারে আছে ওরাও কি ওই নবীর উম্মত? যে কয়জন লোক দাঁড়িয়ে আছেন ওরাও কি ওই নবীর উম্মত? তাহলে সেই নবীর উপরে নাজিল হলো কি? সেই কোরআনের কথা আমি আলোচনা করার জন্য বসেছি। আপনি যদি নবীজির উম্মত হন, বাজারে থাকতে পারেন না, দাঁড়িয়ে থাকতে পারেন না, ঘরে শুয়ে থাকতে পারেন না। যদি ঘরে শুয়ে অথবা বাজারের দোকানে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি নবীজির উম্মত না। আপনারা যে কজন দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীর উম্মত? যদি উম্মত হয়েই থাকেন তো বসে না, যদি বলেন যে আমরা নবীর উম্মত না, তাহলে দাঁড়াই থাকেন, আমার কিচ্ছু বলার নেই। এই বসটি বলার পরে দুইজন চলে গেল, তাহলে এ দুইজন কার বান্দা আল্লাহই ভালো জানে। এই অবস্থায় রাস্তায় যদি মৃত্যু হয়, শয়তান হাততালি দেবে, এ দুইজন আমারই গোলাম। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এবার চলুন আর একটু সামনে যাই। আল্লাহর নবী ওহুদে মার খেয়েছিলেন না খান নাই? কাদের জন্য খেয়েছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য খেয়েছিলেন? তোমার আর আমার মাথায় টুপিটা কিসের তৈরি? কাপড়ের। কাপড়ের তৈরি নয়? তোমার আর আমার গায়ের জামাটা কিসের তৈরি? আর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, নবীর মাথায় যে টুপিটা ছিল সেই টুপিটা কিসের তৈরি? লোহার তৈরি। লোহার টুপি পরে আল্লাহ নবী উহুদের ময়দানে, নবীজির গায়ে কাপড়ের জামা ছিল না লোহার জামা ছিল? লোহার জামা ছিল। তাহলে লোহার জামা পরেছেন, লোহার টুপি পরেছেন। তুমি আর আমি যদি রসুলের উম্মত হই, নিয়ত করতে হবে যদি প্রয়োজন হয় লোহার টুপি পরব, যদি প্রয়োজন হয় লোহার জামা পরব, যদি প্রয়োজন হয় উহুদের ময়দানে যেয়ে দান দান মোবারক শহীদ করব, যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধের ময়দানে যেয়ে হাত কেটে বাড়ি আসবো, তবু জালেমদের সঙ্গে কোনো আতত করব না।
আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে গেলেন। আমার আগের হুজুর আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের কথা বলতেছিলেন না? এই শোনেন না আপনারা? আপনারা এখানে বসে শুনছেন, আমি ঘরে বসে শুনছি, আমার মুখস্থ আছে, আপনাদের মুখস্থ হইদিকে। মুনাফিকের কথা বলেন নাই? মুনাফিক কয়শো লোক নিয়ে যুদ্ধের ময়দান থেকে কেটে পড়েছিল? 300 লোক নিয়ে কেটে পড়লো। 700 লোক নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহর নবী চরম ভাবে মাইর খাইলেন। ও বন্ধু, কাফেরদের তীর আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে পড়ল। লোহার কড়া ভেঙে, লোহার হেলমেট ভেঙে গেছে, কড়াটা ভিতরে ঢুকে গেছে। কাঠের খড়মটা, ওরা কাঠের আচারটা টেনে নিয়ে গেছে, আর লোহাটা ভিতরে ঢুকে আছে। বলুন তো, হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকলো। কড়া কি জিনিস বোঝেন আপনারা? বর্ষি বোঝেন? বর্ষি বোঝেন? কড়া ঠিক ওই রকম, একবার ঢোকে খুব সহজে, কিন্তু বাহির হলে গোশত নিয়ে বাহির হয়ে আসে। আল্লাহর নবীর ভিতরে কড়া ঢুকে পড়েছে। নবীজি যখন ওই নিয়ে ব্যস্ত, একজন এসে নবীজির সামনে বাড়ি দিলেন। নবীজির ঠোঁটটা ফেটে গেল, 2-3খানা দাঁত নবীর সামনে পড়ে গেল। নবীজি বাড়ির ব্যালেন্স ঠিক করতে না পেরে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছে। সম্পূর্ণ শরীরটা গর্তের ভিতরে। ছোট 2টা পা, জান্নাতি পা, পা মোবারক নবীজি নাড়াচ্ছিলেন, আর গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছিলেন, ফাতেমা। সাহাবীরা সব যুদ্ধের ময়দানে ব্যস্ত, তুমি বেরিয়ে এসো, তোমার বাবা গর্তের ভিতরে পড়ে আছে। হয়তো তোমার বাবার আর মুখ তুমি আগামীকাল দেখতে পাবে না। কারোর কোনো খবর নাই। একজন পথিক যাচ্ছিলেন, তিনি দেখলেন ছোট্ট 2টো পা নড়তেছে। মহিলাদের হুজরাখানায় গিয়ে বলেন, ওরে কে আছো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, গর্তের ভিতরে একজন লোক পড়ে আছে, তার ছোট 2টো পা দেখা যায়, আর কিছু দেখা যায় না। ফাতেমা ছুটে আসলেন, এসে দেখে আব্বু ভুট হয়ে পড়ে আছে, মাথাটা নিচের দিকে, পা 2টো উপরের দিকে নাড়াচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বললেন, কে কোথায় আছো, চলে আসো। সবাই চলে আসলো। নবীকে যখন সোজা করে বসানো হলো, সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে। ও আমার সাথীরা, নবীজি সোজা হয়ে বসে দেখে সামনে কয়জন লাশ পড়ে আছে? 70 জন। কয়জন? এই মুসলমানেরা জোর করে বলবেন, কয়জন? আল্লাহ নবী এদের চেহারা দেখে আবার কাঁদতেছে। আবু বকর, ওমর, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কে? আল্লাহর নবী আকাশের দিকে তাকায় বলে, বলি আমার উম্মতের লাশ আমি দেখতে চাইনি, তুমি আমাকে বাঁচাই রেখে আমার উম্মতদের 70 জন নিয়ে নিলে, এটা আমি মেনে নিতে পারি না। তাহলে বলুন তো, নবী উহুদের ময়দানে কেঁদেছিলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? ভাঙ্গুরা চলপাড়ার মুসলমানেরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কালকে চার দোকানে চা পাওয়া যাবে, আগামীকাল বাদামের দোকানে বাদাম পাওয়া যাবে, আগামীকাল বিস্কিটের দোকানে বিস্কিট পাওয়া যাবে, কিন্তু আগামীকাল এই কোরআনের মাহফিল আর পাওয়া যাবে না। আগামীকাল এখানে আর মাহফিল হবে? তাহলে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে রাসূল উহুদের ময়দানে কাঁদলেন, কাদের জন্য? এবার কিয়ামতের দিন সবাই যখন উঠবে না, তার আগে সবার আগে উঠবেন কে? আমার নবী। নবী উঠে দেখবে যে ময়দানে একটাও লোক নাই। নবী আবার কবরে শুয়ে পড়বেন। জিবরাইল আল্লাহর যেই বলবে নবী উঠবেন, আল্লাহ স্বয়ং এসে বলবে, হাবিব, আমি তোমাকে ডেকেছি, কেন তুমি উঠলে না? তখন নবী বলবে, আল্লাহ, আমি তোমার ডাকের অবমাননা করিনি, কিন্তু আমি উঠে দেখতেছি আমার একটা উম্মত উপরে নাই, সব উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। তাই আমি আবার কবরে শুয়ে পড়েছি। আমার উম্মত যদি আমার সঙ্গে না থাকে, তাহলে আমি একা একা জান্নাতে যেই করবো কি? তাই আমি আবার শুয়ে পড়েছি, আমি রোজে মাহশরের ময়দানে উঠবো না। আল্লাহ নিজেই ডেকে বলবে, হাবিব, উহুদে মার খেয়েছো, বদরে মার খেয়েছো, তায়েফে মার খেয়েছো,
মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছো, আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি আমার চেয়ারে, পাশের চেয়ারে এসে বসো। এখনই সব মানুষকে উঠানো হবে। যাকে তুমি মাফ করতে দিতে বলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, তাকে বিনা হিসাবে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেব। তাহলে কিয়ামতের দিন রসুল কাঁদবেন কাদের জন্য? আমরা তো সেই উম্মত। ও আমার জাতি, আমরা তো সেই উম্মত। সেই উম্মতের উপরে নাজিল হলো কি? কে নাজিল করেছেন? কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। আমরা পেয়েছি নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআনের আলোচনা হচ্ছে। যদি এই কোরআনের আলোচনা আপনি না বসেন, তাহলে বুঝবো আপনি নবীর উম্মত নয়। তাহলে আমরা বসেছি জান্নাতের একটা বাগানে। কথা বলেন ঠিক না ঠিক? এটা যে জান্নাত, এর ভিতরে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে কাগজ কলমে লিখে নেন, আপনারা বসে আছেন জান্নাতের ভিতরে। এখন কিছু লোক বলতে পারে, হুজুর এর ভিতরে তো সুদখোর আছে। আছে না? ঘুষখোর, জেনাকার আছে। কিন্তু এখন যারা বসে আছে এরা কি এখন সুদ খাচ্ছে? ঘুষ খাচ্ছে? এখন কি জেনা করার সুযোগ পাচ্ছে? মুনাজাত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনি জান্নাতি। বাইরে বেরিয়ে যদি বিড়ে টানেন, ওর জন্য আমরা দায়ী না। যতক্ষণ বসে আছেন ততক্ষণ কিসে বসে আছেন? তাহলে এই জান্নাতে বসার তৌফিক কে দিলেন? কার তরিকায়? রসুলের তরিকায়। সেই রসুলের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না, সে ব্যক্তির চাইতে বড় কৃপণ আর এই পৃথিবীতে কেউ নাই। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি কোরআন শরীফের সূরা সফের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। 10, 11, 12 তিনটা আয়াতের পরে ভিত্তি করে আজকের আলোচনা জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? কথা কি বুঝে আসছে? কারা কারা দোজখে যেতেছেন একটু হাত তোলেন তো। হায় হায়, তাহলে আমার দাওয়াত করে লাভ কি? এখান তো একটাও দোজখী মানুষ নেই। সব কি তাহলে এবার সব কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান। আচ্ছা, এই 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 সরপাড়ায় সুদখোর আছে? আছে? এখানে আছে? হাত তোলেন তো ভাই। হাসেন কে? আপনারাই বলতেছেন সুদখোর আছে, তা হাত তুললি সমস্যা কি? তোলেন। হয় তাহলে এখানে সুদখোর বোঝা যাচ্ছে নেই। লজ্জার কারণে হাত তুললেন না। আজকে এখানে কয়শো লোক হতে পারে? 1000, 2000 নাই, 3000 লোক সব মিলে হইল 2000, 2500, 3000 লোকের সামনে লজ্জা পাচ্ছেন। আর কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে, তখন হাত তুলতে কি লজ্জা করবে না? তাহলে আজকে পায়ের পরে হাত থেকে বলে গেলাম, আমি আজিজুল ইসলাম, রোজার আর মাত্র 7 দিন বাকি আছে, 8 দিন বাকি আছে। 8 দিন পরেই রোজা শুরু হবে। রোজার মাসের আগেই আমি অন্যায় কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই মিলে এখানে বসেছেন কি শোনার জন্য? জান্নাতে যাওয়ার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, সেইটা নিয়ে আলোচনা করব। আপনারা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ভাই? কারা কারা রাজি নেই তারাই একটু হাত তোলেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, কারণ আপনার ওয়াজ অনেকবার শুনেছি, আজকে আর সময় ব্যয় করবো না, আজকে এই পর্যন্ত শুনলাম, আমি গেলাম। এইরকম লোক হাত তোলেন তো? নেই। এখন কিছুক্ষণ পরে 2-1 লোক হাত তুলবে। কি হয়েছে? হিসু গেছে। আসলে হিসু সাগিনি, ওর বিড়িয়ে খাওয়া গেছে। এখন কিছুক্ষণ পরেও যারা যাবেন তারাও হাত তোলেন। ওই দেখেন একজন মুরব্বী মনে হয় উঠেছে, ওনার যে কি সমস্যা আল্লাহই ভালো জানে। হিসু পাইছে। আচ্ছা বলুন তো, আপনারা শ্রোতা আর আমরা বক্তা, শ্রোতাদের হিসু লাগে, বক্তাদের কি হিসু লাগে না? লাগে। আচ্ছা আপনারা এই পর্যন্ত এই বছর 10টা-20টা ওয়াজ শুনিনি, এরকম একটা লোক হাত তোলেন তো। হুজুর এই বছর আপনার ওয়াজ শুনতেছি, আর কোনো বক্তার ওয়াজ শুনিনি, এরকম কোনো লোক আছেন? সবাই আমরা 10টা-20টা ওয়াজ শুনেছি না জীবনে? আচ্ছা বলুন তো, কোন বক্তা 1 ঘন্টা ওয়াজ করার পরে ওয়াজ 5 মিনিট বন্ধ করে